একসময় উড়িষ্যার আলুর বাজার মানেই ছিল বাংলার উপর নির্ভরশীলতা। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলা থেকে বিপুল পরিমাণ আলু রপ্তানি হতো উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে। কিন্তু সেই চিত্র কি এবার বদলাতে চলেছে? বর্তমান উড়িষ্যার আলুর চাহিদা অনেকটাই পূরণ করছে উত্তরপ্রদেশ, আর তার সরকারি প্রভাব পড়ছে বাংলার আলু চাষি ও ব্যবসায়ীদের উপর। আর এর জেরেই পশ্চিম মেদিনীপুর জেলার হিমঘরগুলিতে বিপুল পরিমাণ আলু মজুত থেকেও বিক্রি হচ্ছে না। ফলে দুশ্চিন্তায় কৃষক থেকে ব্যবসায়ীরা। প্রশ্ন উঠছে, পড়শি রাজ্য ওড়িশায় কি ধীরে ধীরে কমছে বাংলার আলুর উপর নির্ভরশীলতা? এর জেলাতে আলু আছে প্রায় 14%, সে মাসের হিসাব। এই মাসে হয়তো কিছু নামবে, কিন্তু আলুটা সব বেরাবে বলে আমার মনে হচ্ছে না। কারণ আলু এখন নামতে চাচ্ছে না, কোনো আলু কেউ নিতে চাচ্ছে না। আলুটা খুব মার্কেটটা এমন ডাউন হয়ে গেছে, 400 টাকা প্যাকেট হয়ে গেছে, যার জন্যে কিন্তু আলুটা কেউ কিনতেও চাচ্ছে না। উত্তরপ্রদেশ এবং উত্তরবঙ্গের আলু একদম ঢল নেমে গেছে, কাঁচা আলু মার্কেটে আমদানি হয়ে গেছে, যার জন্য ছোটো ছোটো কৃষক এবং ছোটো ছোটো ব্যবসাদাররা খুব চিন্তিত আছে। আলুটা ব্যবসাদার পরিসংখ্যান বলছে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট হিমঘরের সংখ্যা 90টি। এর মধ্যে ঘাটাল মহকুমার চন্দ্রকোনাতেই রয়েছে 29টি হিমঘর। চন্দ্রকোনা দীর্ঘদিন ধরে আলুর চাষের গড় হিসেবে পরিচিত। চলতি বছরে জেলার হিমঘরগুলিতে মোট আলু লোড হয়েছে প্রায় 3,39,00,000 বস্তা, আর আনলোড হয়েছে মাত্র 2,39,00,000 বস্তা। অর্থাৎ এখনো বিপুল পরিমাণ আলু হিমঘরে পড়ে রয়েছে। চন্দ্রকোনার হিমঘরগুলিতে বর্তমানে প্রায় 18 থেকে 20% আলু মজুত রয়েছে। কোথাও 45,000 বস্তা, আবার কোথাও 90,000 থেকে 1,00,000 বস্তা পর্যন্ত আলু পড়ে আছে। চন্দ্রকোনায় আলু চাষী গুণধর ঘোষ, উত্তম হাইত, তরুণ পানদের মতো বহু কৃষকের আলু এখনো হিমঘরে। তাঁদের বক্তব্য, বাজারে আলুর দাম নেই। বাছাই করা গড় আলু এখন 750 থেকে 800 টাকা কুইন্টাল। এই দামে আমাদের খরচ উঠছে না। 1000 থেকে 1200 টাকা দাম না পেলে মাথা বাঁচানো কঠিন। আলু ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এই সংকটের পিছনে রাজ্য সরকারের ভিন রাজ্যে আলু রপ্তানির নীতিও দায়ী। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সহ সভাপতি ও পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি মুকুল ঘোষ বলেন, একসময় বর্ডার ঘিরে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছিল। তখনই উড়িষ্যা ও ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ থেকে আলু নিতে শুরু করে। এখন আমাদের আলু গেলেও আগের মতো চাহিদা নেই। এর মধ্যে নতুন করে আলু লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কোথাও কোথাও চাষ সম্পন্ন হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ নতুন আলু তোলা শুরু হবে। সরকার হিমঘরে আলু মজুত রাখার সময়সীমা বাড়িয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত করলেও সেই ডেডলাইনের অর্ধেক সময় ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। তাহলে হিমঘরে পড়ে থাকা এই বিপুল পরিমাণ আলুর ভবিষ্যৎ কি? উড়িষ্যার বাজারে বাংলার আলুর চাহিদা কি আর ফিরবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন দুশ্চিন্তায় দিন কাটছে বাংলার কৃষক ও আলু ব্যবসায়ীদের। পশ্চিম মেদিনীপুর থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।